ঝোলে বলক আসার পর চুলার তাপটা মিডিয়ামে করে দিবেন। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। গরম মশলার বাকি যে গুঁড়াটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এটা আমি ঝালের জন্য দিচ্ছি না, ফ্লেভারের জন্য দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করবেন। শেষের দিকে হাই হিটে রান্না করলে তরকারি কালারটা নষ্ট হয়ে যায়। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এই পর্যায়ে এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সঙ্গে ঝোলগুলো কমে গিয়েছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ রান্না করব না। জিরার গুঁড়া দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো জাল করব। এর চেয়ে বেশি সময় ধরে জাল করব না, তাহলে ভাজা জিরার যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা